স্বাভাবিক ছন্দের পথে ফিরছে রসপুঞ্জ, যদি 144 ধারা জারি রয়েছে পঞ্চায়েত এলাকায়। আর জ্ঞানোদয় গার্লস স্কুল আর রসপুঞ্জ বয়েজ স্কুল এখনো বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন স্কুলের সামনে স্টান্টবাজি দেখায় স্ট্রিট রোমিওরা। বারবার জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। তাদের দাবি, স্কুলের সামনে পুলিশি প্রহরা দিতে হবে। স্কুলের সামনে রাস্তায় বাম্পার করার দাবিতেও সরব হয়েছেন বাসিন্দারা। দাবি পূরণ না হলে স্কুল খুলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। বনগা ছেলেরা এসে টোন কাটছে, এরা মেয়েদের বেরোতে দিচ্ছে না, এই হাত ধরে টানাটানি করে, হ্যাঁ এরকম বোতল ভেঙে ঠেকে নড়েকার করে। আমরা তো চোখের সামনে আমরা দেখে যাই, কিন্তু আমরা কিছু বলতে পারছি। ওই মেয়েদের নিয়ে হাত ধরে টানাটানি করবে, ঢেলা মারবে, ঘরের পেছন দিয়ে স্কুলের ওপার দিয়ে ইটপি করবে, কাগজ নিয়ে চিঠি নিয়ে ওদেরকে দেবে। এই মানে আনাই জানাই আজকের কতদিন, আজ 5 বছর হচ্ছে, কিন্তু কোনোদিন উনির কাছে ফাঁড়িতে আমি বারবার গেছি, কোনোদিন ইসলাম করেনি। দরকার বাচ্চাদের যে এই যে ক্ষতিটা হলো, এটা তো ইচ্ছা করেই হলো, ইচ্ছা করেই করেছে। আর এই স্কুলের গার্ড দেওয়া দরকার, বিশেষ করে গার্ড, সব স্কুলের মধ্যে গার্ড আছে। আর স্কুল এখন বন্ধ থাকবে, যতদিন ওদের সমস্যা মিটবে ততদিন স্কুল বন্ধ থাকবে। এখন ওখানে ছাড়া হয় না, যতদিন না স্কুলটা সলভ হচ্ছে ততদিন বন্ধ থাকবে। দুর্ঘটনা, মৃত্যু আর তাকে কেন্দ্র করে গত দুদিন ধরে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল এই রসপুঞ্জ এলাকা। আজ সকাল থেকে ফের স্বাভাবিক এই রসপুঞ্জ। এখানে আজ সকাল থেকে যানবাহন চলাচল করছে, খোলা রয়েছে দোকানপাটও, তবে বন্ধ রয়েছে এলাকার দুটি স্কুল। অর্থাৎ যে মেয়েদের স্কুলের সামনে এত বড় দুর্ঘটনা ঘটলো, সেই স্কুল কিন্তু বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দারা তারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে এই মেয়েদের স্কুলে চলছে ইফটিজিং এর মতো ঘটনা। তাই মেয়েদের স্কুলের সামনে বাড়ানো হোক নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি দুর্ঘটনা প্রবণ এলাকা হওয়ার জন্য এখানে রাস্তায় বাম্পার বসাতে হবে। পাশাপাশি মূল অভিযুক্ত যিনি, তার কঠোর শাস্তির দাবি করেছেন এখানকার বাসিন্দারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে সোমা দাস, অশোক মান্না, রসপুঞ্জ, দক্ষিণ 24 পরগনা।